আবাস যোজনায় বাড়ি পাইয়ে দেয়া টোপ। দক্ষিণ দিনাজপুরের প্রতারণায় অভিযুক্ত পশু চিকিৎসক, টাকা চাওয়ার ভিডিও ভাইরাল। দক্ষিণ দিনাজপুরে বংশীহারি থানায় অভিযোগ। ভাইরাল ভিডিও ঘিরে শুরু রাজনৈতিক চাপানুতোর। কার বাড়ি থেকে? সুদীপ দেবনাথের বাড়ি থেকে। যে লাস্ট বাড়িটা করে আসলে কে বলেছে আপনাকে? কে বললো? দিদি কি বলেছিল আপনাকে? আমাকে বলছে এরকম 500 টাকা লাগবে, যে দাদা বলছে 500 টাকা লাগবে। আর যারা বললো যে পরে কিন্তু আমাদেরকে বলতে হবে না। আমি বললাম এই মুহূর্তে আর 500 টাকা কোথা থেকে দেবো, আমরা তো ধান কাটতেছি আর কৃষি লোক, কি করে এই মুহূর্তে আমার টাকা ম্যানেজ করতে পারছি না। তারপর আমি বললাম যে আমি টাকা যদি ম্যানেজ করতে না পারি তাহলে আমি ঘরটা পাবো না, আমাকে আটকে যাবে। আমি কি বলেছি যে আটকে যাবে? না, তখন আপনি বললেন, আমি কি বলেছি যে পাবেন না? না তখন আপনি বললেন না না আমাকে ভিডিও অফিস বলছে যেরকম দিতে লাগবে। বলেছে যে আমাদের এই যে গাড়ির তেল খরচা, না ওটা আমাকে বলেননি অবশ্য। গাড়ির তেল খরচা কথাটা শুনে নেন। গাড়ির তেল খরচা বা এই যে আমরা ঘুরছি লাঞ্চ বা টিফিন, সেটা হচ্ছে লোকের বাড়িতে গিয়ে ম্যানেজ করে। এইভাবে 100 200 যা 50 100 যা ম্যানেজ বাড়িতে 500 টাকা নিয়ে আসলাম। গরিব মানুষ, আমার বউর কাছ থেকে টাকা ধার করে নিয়ে আসতে আপনাকে বলি, ঠিক আছে? ওই জন্যই আমি দেখতে আসলাম যে ওই ব্যক্তিগুলো কে। এটা অসহায় লোক যারা ভিক্ষা করে খায়, ঠিক আছে? আমি আপনাকে তো বললাম এই যে লাস্টের বাড়িটা আপনারা যেখানে আসবেন, এই যে এই রাস্তা দিয়ে, না আপনি বললেন আমাকেও, হ্যাঁ সে 250 100 টাকা নিলে খুশি করে দিয়ে ওরা নির্বাক গরিব মানুষ। সে বলতে পারতো যে আমি পারবো না, যেরকম বললেন আমি পারবো না। এখন সবাই টাকা না দিলে আমার ঘর হবে না। ভাইরাল ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম, যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি জি 24 ঘন্টা। আবাস যোজনায় বাড়ি পাইয়ে দেয়া টোপ আপনারা শুনলেন, যেখানে দক্ষিণ দিনাজপুরের প্রতারণায় অভিযুক্ত এক পশু চিকিৎসক টাকা চাওয়ার ভিডিও ভাইরাল। দক্ষিণ দিনাজপুরে বংশীহারি থানায় অভিযোগ দায়ের হয়েছে। আর এই ভাইরাল ভিডিও যার সত্যতা জি 24 ঘন্টা যাচাই করেনি, সেই ভাইরাল ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। আর এই ভাইরাল ভিডিও ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। স্থানীয় ভিডিও, তিনি কি বলছেন শোনাবো। আমার কাছে একটা অভিযোগ এসছে, সেই অভিযোগ খতিয়ে দেখছি আমি। তার উপযুক্ত তদন্ত করে যদি উনি এটা করে থাকেন তাহলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা যেটা হয় সেটা নেওয়া হবে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও ব্যাপারটা জানিয়েছি, সেইভাবেই ব্যাপারটা এখন তদন্ত সাপেক্ষ। আপনারা শুনলেন ভিডিওর বক্তব্য। এরপর পঞ্চায়েতের তরফ থেকে কি বলা হচ্ছে, পঞ্চায়েত সদস্য কি বলছেন শোনাবো আপনাদের। অঞ্চলের কল্যাণী সংসদে আমাদের যে বাংলার আবাস যোজনা, মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রচেষ্টা যে দুর্নীতিমুক্ত লিস্ট তৈরি করতে হবে, যাতে কোনোভাবে যারা পাওয়ার যোগ্য তারা বঞ্চিত না হন এবং সেটার জন্য কোনো পয়সার বিনিময় না হয়, সেই জন্য একটা ইনকোয়ারি চলছে। ইতিমধ্যে আমরা জানতে পারলাম আমার সংসদে একজন ইনকোয়ারি অফিসার গেছিলেন, যেনার নাম হচ্ছে নিতম হালদার, এবং তিনি আমাদের বংশীহারি ব্লকের দৌলতপুর প্রাণী সম্পদ যে চিকিৎসা কেন্দ্র আছে সেই চিকিৎসা কেন্দ্রের ডাক্তার। উনি নাকি আমাদের বেনিফিশিয়ারি যারা রয়েছেন তাদের কাছ থেকে টাকা তুলেছেন এবং তিনি সেটা নিজে কমিটমেন্ট করেছেন এবং তার সমস্ত ভিডিও ফুটেজে রয়েছে। স্থানীয় বিধায়ক তিনি কি বলছেন শোনাবো। এটা যদি কেউ করে থাকে তাহলে তার বিরুদ্ধে যদি তোমাদের কাছে যদি খবর থাকে তোমরা সঙ্গে সঙ্গে প্রশাসনকে তোমরা সংবাদ মাধ্যম জানাও, প্রশাসন সেটা দেখে আইনগত যদি কোনো অপরাধ কোথাও থাকে তাহলে ব্যবস্থা নেবে। স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফ থেকে কি বলা হচ্ছে, কি অভিযোগ শোনাবো। বংশীহারিতে আজকে সরকারি আর আধিকারিকের পরিচয় দিয়ে আর আবাস যোজনার যে টাকা তোলা হয়েছে, আমরা মনে করি শাসক দলের পুরো যোগসাজশ ছাড়া কোনো ব্যক্তি সরকারি আধিকারিক সেজে আর টাকা তুলতে পারে না। আবাস যোজনার নামে গোটা রাজ্যব্যাপী দুর্নীতি, একইভাবে দক্ষিণ দিনাজপুরে বংশীহারিতে একই কাজ চলছে। এর পূর্ণাঙ্গ তদন্ত করলে নিশ্চিতভাবে আমরা মনে করছি এর পিছনে কোনো তৃণমূলের হাত আছে, কেননা শাসক দলের হাত না থাকলে হতে পারে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।